বড় কাকি কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? টাটা। বলবো না। যাই, কোথায় যাচ্ছ? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস বঙ্গ প্যালেট। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো, খুব 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 বিন্দাস আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আর আজকে আমরা অনেক অনেক এক্সাইটেড, কেন কি আজকে আমরা ঘুরতে বেরোবো। তো কোথায় যাব, কি করবো, সেটা তোমাদের জন্য এখনও সারপ্রাইজ আছে, সেটা পরে তোমরা জানতে পারবে কি আমরা কোথায় যাচ্ছি। তো আপাতত সকালে ঘুম থেকে ওঠার পরে যা যা কাজ সেটা করে নিচ্ছি। আর আজকে ওয়েদারটা এতই ভালো ছিল কি আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, না বেশি গরম ছিল না বেশি ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই ওয়েদার আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। যাই হোক, এখন উঠতে তো হবে যেহেতু আমরা ঘুরতে যাব। আর চলো দেখিনি মা কি করছে, ওর সাথে তোমাদেরকে দেখিয়েও দিই। তো মা সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলো, এরপরে ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিচ্ছে এখন। আর এখন আমরা ঘুম থেকে উঠেছি এক এক করে। আর এরপরে মা চলে যাবে কিচেনে সকালে ব্রেকফাস্টের জন্য। আর বিনা পূজা করে তো মা বাড়ি থেকে বেরোবে না, তো যার জন্য মা সকাল সকালে কাজটা করে নিচ্ছে। তো গুড মর্নিং গাইস। আর কালকে ব্যাগ প্যাকিং করতে করতে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো। প্রত্যেকবার ভাবি কি আগে থেকে প্যাকিং করে নেবো, লেকিন লাস্ট মোমেন্টে এই সেম কাজই হয়ে যায়। যেদিন যাবো ওর আগের দিন ব্যাগ প্যাক করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেটাই কালকে হলো। তো রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 10:30 11টা বেজে গেছিলো। আর এখন তোমরা বাইরের ওয়েদার দেখতে পারো। তো বাইরের ওয়েদারটা অত একটা ভালো না, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো যার জন্য এখন ছাতাগুলো নিয়ে নিতে হবে। আর এখন বাজে 10টা বেজে গেছে। এখন খুব তাড়াতাড়ি করে সকালে ব্রেকফাস্ট করতে হবে, এরপরে রেডি হতে হবে, কেন কি 10:30টার মধ্যে আমাদের গাড়ি এসে যাবে। আর আমরা এই দুর্গাপুর থেকে যাব কলকাতা, ইয়ানি কি দমদম এয়ারপোর্ট। তো আমরা ফ্লাইটে যাচ্ছি। আর প্রায় 3 ঘন্টা তো লাগবেই লাগবে, যার জন্য আমরা বিফোর টাইমে বাড়ি থেকে বেরোচ্ছি। আর আমাদের ফ্লাইটের টাইমিং হলো 4টা 5। আর আমাদের 1-1.5 ঘন্টা আগেই ওখানে চেক ইন করতে হবে। তো যাই হোক, এখন ফটাফট করে ব্রেকফাস্ট করে নিই। আর আজকে সকালে ব্রেকফাস্টে হলো সিদ্ধ ভাত, কেন কি অনেক লং জার্নি করতে হবে। আর এই জন্য একটু পেটটাকে ঠিক রাখার জন্য সিদ্ধ ভাত আজকে সকালে চলবে। তো ইউজুয়ালি আমরা সকালে সিদ্ধ ভাত খেতে পারি না, আমিও খেতে পারি না, ভাইও খেতে পারি না, মা খেয়ে নেয়, কিন্তু আমাদের চলে না। তো যাই হোক, পেটটা ঠিক রাখার জন্য স্পেশালি আমরা এটা করছি। আর 10:30টার মধ্যে গাড়ি চলে আসবে, ওর আগে সব কিছু ঠিকঠাক করে আমাদের রেডি হয়ে বসতে হবে। কিন্তু প্রত্যেকবার কী হয়, গাড়ি আসে তখন আমরা সব কিছু রেডি করতে থাকি। এবার সেটা চাচ্ছি না। তো লাগেজ অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। আর এখন সিধি ব্রেকফাস্ট করবো আর রেডি হয়ে যাব। তো দেখা হচ্ছে যখন বেরোবো তখন। তো চলো এখন ফটাফট করে ব্রেকফাস্ট করা যাক। আর তোমরা দেখো বাইরের ওয়েদারটা এমনি তো খুব ভালো আছে, বেশি গরম না বেশি ঠান্ডা না। তো আর এখন আমরা চলে এসেছি আমাদের গাড়িতে। তো বলো কাকি কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, একসাথে সবাই যাচ্ছি। আনন্দ হবে। আর বলো, আর খুব আনন্দ হবে যদি শরীরটা ঠিক থাকে। শরীর ঠিক থাকবে। ঘুরতে যাব, শরীরটা যদি খারাপ থাকে তো ভালো লাগে বলো? হ্যাঁ, এখন মজা করতে করতে যাব। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের এয়ারপোর্ট যে তোমাদের বলছি। ট্র্যাডিশনাল ড্রেস হয়েছে আপনার সাদা লুঙ্গি। হ্যাঁ, ওদের আপনাকে তো একটা সাদা লুঙ্গি কিনে দেব। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য তো আপনাকেও তো করতে হবে সাদা। আমি পাবই ওনামের যে শাড়ি, হ্যাঁ, পোঙ্গল ওনামের তারপরে- সাদা যে গোল্ডেন বর্ডারের। তারপরে একটা বড় তিলক। তো এখন আমরা চলে এসেছি শক্তিগড়ে। তো শক্তিগড়ে আসবো, চা খাবো না, ঝালমুড়ি খাবো না, আর বাড়ির জন্য মিষ্টি নেবো না, সেটা হতে পারে না। তো এখন বাড়ি যাচ্ছি না, তো যার জন্য মিষ্টি নিতে পারছি না, লেকিন অবশ্যই এখানে চা বা ঝালমুড়ি ট্রাই করব। আর চা তো আমরা সবাই মিলে এখন খাচ্ছি, কেন কি বাইরের ওয়েদারটা এতই ভালো ছিল কি একটু চা খাওয়ার মন হলো। আর আমরা যখনই শক্তিগড় আসি আমরা এসব অবশ্যই ট্রাই করি, তোমরা অবশ্যই ট্রাই করবে।
আবার আছে তখন আবার চা খাবো, আবার নিয়ে যাবো। তুললে ল্যাংচার হ্যাঁ, ওটা আগেও করেছি অনেকবার। বসলে ফেমাস। তো আমরা সবাই একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম শক্তিগড়, ওখানে একটু চা খেলাম, একটু গল্প করলাম, আর এখন আমাদের সবার মাইন্ডটা অনেক ফ্রেশ আছে। তো এখন আবার জার্নি স্টার্ট করে ফেলেছি, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি টল। আর এখানে বেশি একটা জ্যাম নেই, তো মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি করে দমদম এয়ারপোর্ট আমাদের গন্তব্যস্থান পৌঁছে যাব। আর সাথে তোমার বাইরের ওয়েদারটাও দেখতে পারো, প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছ, আর ওর সাথে ওয়েদারটা খুব ভালো আছে, না বেশি ঠান্ডা না বেশি গরম, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ঘোরাফেরার জন্য এই ওয়েদারটা একদম পারফেক্ট আছে। আর ধীরে ধীরে করে আমরা আমাদের জার্নিটা করে যাচ্ছি, আর এখনও পৌঁছাতে বেশ অনেকটা টাইম লাগবে। তো মাঝখানে মাঝখানে আমাদের রিফ্রেশমেন্টের জন্য একটু দাঁড়াতে হবে, না তো আমাদের কোমর ধরে যাবে। তো যার জন্য মাস্ট এনজয় করতে করতে, ঘোরাফেরা করতে করতে আমরা আমাদের জার্নিটা করছি। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো গাড়িতে বসে দক্ষিণেশ্বর মন্দিরের উপরে যে ভাগটা দেখা যাচ্ছে, তো মনটা খুব ভালোই লাগছে, আর আবার জার্নি করেও খুব ভালো লাগছে। আর আই হোপ তোমাদের আজকে ভিডিও দেখে খুব ভালো লাগছে হবে। তোমাদের আজকে ভিডিও দেখে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি, আর বেশি পথ নেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। আর তোমরা দেখতে পারো গঙ্গা, বিশাল বিশাল গঙ্গা, এই পার থেকে ওই পার কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, লেকিন গঙ্গাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেছে। আর আশা করছি আমাদের জার্নিটা খুব ভালোই হবে, কেন কি এর আগে দেখলাম দক্ষিণেশ্বর আর এখন দেখছি গঙ্গা। তো মোটামুটি আমাদের সবাই মনটা খুব ভালো লাগছে। আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, কুয়াশা আছে, বৃষ্টি আছে, তো ওয়েদারটা বাইরে একদম ভালোই আছে। আর দেখতেই দেখতে আমরা পৌঁছে গেছি দমদম এয়ারপোর্ট। তো আমরা আমাদের গন্তব্যস্থান यानी দমদম এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর আমার পিছনে তোমরা দেখতে পারো এই হলো আমাদের গাড়ি। তো এই গাড়িতে করে আমরা চলে এসেছি দুর্গাপুর থেকে দমদম। আর অ্যাকচুয়ালি আমরা অনেক কয়টা লোক আছি একসাথে, 10 জনের গ্রুপে আমরা ঘুরতে এসেছি। তো খুব মজা হবে, আর কেন কি একা একা ঘুরে তো কোনো মজা হয় না, গ্রুপে ঘুরলেই খুব মজা হয়। আর এখন আমরা যখন দমদম এয়ারপোর্টে আছি, তো তোমাদের চলো দমদম এয়ারপোর্টটা বাইরে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই, আর ওর মধ্যে আমাদের লাগেজগুলো নেমে যাবে। তো এখন আমরা চেক ইন করবো। চেক ইনের আগে গেটে একটু সিকিউরিটি চেক হচ্ছে, তো ডকুমেন্টগুলো এখানে চেক হবে, তো এরপরে আমরা ভিতরে যাব। তো এখন আমরা সবাই একটু লাইনে দাঁড়ানো আছি। আর এখানে বসে আমাদের লাগেজগুলো চেক হয়ে গেছে, আর যেই ব্যাগগুলোতে লক নেই ওইগুলোতে ভালো করে স্টিকার লাগিয়ে লক করে দেওয়া হচ্ছে। তো আমাদের লাগেজগুলো কমপ্লিটলি চেক হয়ে গেছে, আবার সিলও লাগানো হয়ে গেছে। আর এখন যাব চেক ইন কাউন্টারে। তো ওখানেও কিছু কিছু প্রসেসর বাকি আছে, সেটা এখন করতে হবে। যত ডকুমেন্টগুলো আছে ওখানে ভেরিফাই করাতে হবে। আর ওর ছাড়া আমাদের সাথে যারা গ্রুপে আছে ওদের লাগেজগুলো এখনও চেক হচ্ছে, ওরা আসুক তারপরে একসাথে চেক ইন কাউন্টারে চলে যাব।
আমাদের এখানে যত প্রসিজার ছিল মানে চেক ইনের সেগুলো হয়ে গেছে। আর এখন আমরা সিকিউরিটি চেকের জন্য যাচ্ছি। তো এখানে টাইম লাগবে কেন, এখানে একটু লম্বা লাইনই আছে। তো আমরা একসাথে সবাই পিছনে লাইনে আছি। আর তো চলো এখন যাই। তো আমাদের সিকিউরিটি চেকও কমপ্লিট হয়ে গেছে, আর ওর সাথে আমাদের চেক ইনের যত প্রসিজার ছিল সব কমপ্লিট করে নিয়েছি। ডকুমেন্টও ভেরিফাই হয়ে গেছে। আর এখনও বোর্ডিংয়ের জন্য আমাদের কাছে আধ ঘন্টা সময় আছে। তো আধ ঘন্টা এখন ওয়েট করতে হবে। তো সবাই একসাথে আসুক, এরপরে চলে যাব আমাদের গেট নাম্বার 22-তে, কেন কি আমাদের ফ্লাইটটা ওখানেই আসবে। আর এই হলো এয়ারপোর্ট, আর এই হলাম আমরা। তো চলো তোমাদের একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দমদমের এয়ারপোর্টটার ভিতর থেকে কেমন। বেশি ঘুরোতে পারবো না, কেন কি আমাদের হাতে বেশি একটা সময় নেই। আর তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো সবাই আসছে পিছনে, তো ওদেরই ওয়েট করছিলাম। তো চলো এখন যাই। আর এখন আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইন। তো আর এখনই ঢুকবো। আর গেট খুলবে এখন, জাস্ট প্লেনটা এসে গেছে, গেট খুলবে, ওর পরে আমরা করবো, বোর্ডিং করবো। আর আজকে দুপুরে যখন বললাম আমাদের লাঞ্চ হয়নি, এখনো হয়নি। ফ্লাইটে হবে। খিদা পেয়েছে নাকি? একটু ফ্লাইটে আছে, কর্পোরেট টিকিট কাটা হয়েছে, তো ফ্লাইটে আছে আমাদের খাবার। দেখি কি থাকে, কেমন থাকে। আমরা যখন প্রথমবার গেছিলাম তখন এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না, তখন খাওয়ার টেস্টিও পাইনি। আর এবার দেখতে হবে খাওয়ার টেস্ট কেমন আছে আর কী আইটেম আছে এখানে। তো চলো এখন লাইনে লেগে যাই, কেন কি লাইনটা অনেক বেশ লম্বা হয়ে গেছে। তোমরা দেখতে পারো মারা পিছনে দাঁড়িয়ে আছে, আমরা একটু সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলো মা। আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? টাটা। বলবো না। বলো মাসি। যাই, কোথায় যাচ্ছ? আমরা ঘুরতে যাচ্ছি। আর ভালো করে ঘুরতে হবে, শরীর ভালো রাখতে হবে। আমরা কি কেরলে পৌঁছাবো? পৌঁছাবো। তাহলে ঠিক আছে, ওই দেখো গেট খুলে গেছে। হ্যাঁ। কি তো আমরা অনেক এক্সাইটেড, স্পেশালি ফ্লাইটের ট্রিপের জন্য। এটা আমাদের সেকেন্ড ফ্লাইট ট্রিপ। এর আগে আমরা চেন্নাই গেছিলাম, তখনও ফ্লাইটে গেছিলাম। আর তো মা, এত জার্নির পরে তোমার শরীর ভালো আছে তো? এখন পর্যন্ত আছে, পরে কি হবে জানি না। আর তোমরা দেখতে পারো বৃষ্টি হচ্ছে, ওর সাথে এখন আমরা ফ্লাইটে উঠছি। আর আমাদের দুই সাইডে তোমরা দেখতে পারো এরকম বড় গাড়িতে লাগেজ নিয়ে আসা হয়, যেগুলো আমরা চেক ইনের সময় জমা করেছিলাম, আর ওগুলো ফ্লাইটের মধ্যে ভরা হয়।
slip it over your head like this. Slip on the waistband and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate your life jacket. Do not inflate your life jacket until you are at the exit, as this would slow down the evacuation flow. Your life jacket has an oval tube for further inflation. The light comes on when in contact with water, and here's a whistle to attract attention.